সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই মহিমান্বিত মাস, পবিত্র রমজান মাস, এই মাস আমাদেরকে দান করেছেন এবং যত সামান্য ইবাদত করার তৌফিক দান করেছেন। আজকে যে শুক্রবার, মাস যদি 29 হয় তাহলে আজকেই এই মাস রমজান মাসের শেষ শুক্রবার। আল্লাহ তাআলা যদি আমাদেরকে একদিন বেশি দান করেন, আমরা এটা চাই, তাহলে হতে পারে আগামী শুক্রবারও 30তম দিন হতে পারে। রমজান মাস শেষ হওয়ার উপক্রম, আমরা আমাদের হিসাব মিলাই একদম বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী সারাদিন বিক্রি করে, সারা মাস বিক্রি করে, দিন শেষে বা মাসের শেষে হিসাব মিলায় আমার দোকানে পণ্য কত টাকা, আমার আয় কত আর ব্যয় কত, আমার লাভ হয়েছে কত। আল্লাহ রাব্বুল আলামিন খায়ের, কল্যাণ আর বারাকাতের যে একটা মৌসুম আমাদের দান করলেন, এটা শেষ হওয়ার উপক্রম। আমরা প্রত্যেকেই নিজের হিসাব নিই যে আসলে এই যে মৌসুম ধারে আল্লাহর রহমত আর বরকত বর্ষণ হচ্ছে, আমার পেয়ালায়, আমার পাত্রে কতটা ধারণ করলাম। বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি আমি যদি বাসায় ঘুমিয়ে থাকি তাহলে তো আর সেটা পাবো না। এরপর থেকে যার যার তৌফিক অনুযায়ী পেয়ালা পাত্র নিয়ে সেই বৃষ্টিটা গ্রহণ করে। সেই আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস দান করেছেন, খায়ের, বরকত, ফজিলতে ভরা মাস। এই মাস থেকে আমি কতটা নিলাম, বরকত কতটা নিলাম, খায়ের আর কল্যাণ কতটা নিলাম, আল্লাহ তাআলার কুরবান রহিমত কতটা আমি লাভ করলাম, আমি গুনাহ থেকে কতটা নিজেকে পবিত্র করলাম। আমি প্রত্যেকেই বলবো আমরা নিজেরা নিজেদের হিসাব করছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। ওনার একটা কথা হাদিসের কিতাবাদিতে আছে, উনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই মুসলমানেরা, তোমাদের হিসাব হবে, তোমরা জানো। মুসলমান আমরা হিসাবে বিশ্বাস, যেহেতু তোমাদের হিসাব হবে নিশ্চিত, অতএব আখিরাতে আল্লাহ যখন হিসাব দিবেন, সেই আল্লাহ হিসাব গ্রহণ করার আগে নিজের হিসাব দুনিয়া দিয়ে ওখানে তো তখন ভুল ধরা পড়বে, ঘাটতি গাপলা ধরা পড়বে, তখন তো এটা শুধরাইবার কোনো কি নেই, হয় নাই, ওই সময় শেষ। এখন আমি যখন আবার হিসাব নিব, তখন দেখবো কি মেলা সময় হেলায় খেলায় অবহেলায় ব্যয় করেছি, তখন তারা কি আর উন্নতি এবং আমার সেই গাপলা আর অবহেলা, সেটার আপনার কিছু হলেও ভর্তুকি আমি দিতে পারবো। এই জন্য প্রত্যেক ভাইকেই বলবো, আমি নিজেকেও বলবো, সময় শেষ, একবারে ঘড়ি আছে। মানুষ মার্কেট ঢুকিয়ে, মানুষ মার্কেট 12 মাস আছে, মার্কেট 12 মাস আছে। আর কি একটা মাসালা যে আল্লাহ জানে কোথা থেকে এইটা আবিষ্কার হলো। ঈদে নতুন জামা কাপড়, ঈদের মাসালা শোনেন, ঈদের মাসালা হইল আপনার যে জামা কাপড় আছে এর মধ্যে সর্বোত্তম ভালো জামা কাপড়, এটা একবারে নিউ হওয়া জরুরি না, নিউ হতে হবে এমন কিছু না। সবাই মার্কেটে যায়, কি ভিড় করতেছে শুধু মার্কেট। আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজান দিলেন, খায়ের বরকতের মাস, যারা আপনার জেলে আছে না, জেলে, ওদের বাসায় হলো পূজাই মাস, পূজাই
মাছ নদীতে খালে বিলে মাছ কখনো স্রোত হয়, স্রোতের উল্টা যখন নতুন পানি নামে না, উল্টা বুঝায় মাছ। ওই সময় মাছে এক এক খেয়ে অনেক মাছ পাওয়া যায়। 12 ঘন্টার মাছ সে 5 মিনিটে পেয়ে যাবে, এটাকে বলে বুঝাই। এরকম বুঝাই চলতেছে। আমি এই সময়টাকে নষ্ট করতেছি বাজারে, ফেসবুকে অবহেলা করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে কি, ইদা দাখালাল আশরুল আখির, যখন শেষ দশক আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দাল মিজান, লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এটা একটা পরিভাষা, বাগদারাই না বেটা ভাই, বেটা একবারে কবর বাইন্দা নামছে, বেটা কবর বাইন্দা নামছে, গামছা বাইন্দা নামছে। তার মানে আমরা সর্বোচ্চ কি করতেন, চেষ্টা, মেহনত। ওয়াইকাজ আহলাহু আহইয়া লাইলাহু ওয়াইকাজ আহলাহু, সারা রাত জাগ্রত থাকতেন। অন্যান্য টাইমে স্ত্রীদেরকে তো তারকিব দিতেন, তারা যার যার মতো উঠে ইবাদত করতেন। কিন্তু এই 10 রাত যখন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বিবির ঘরে যাইয়া সবাই বলতে নাই এখন আর ঘুমানোর টাইম নাই, এখন উঠো। এই কাজ আহলাম অন্য সময় তার কি অনুপ্রেরণা, খুব ফায়দা হবে, লাভ হবে, ওয়াজ করতে। আর এই 10 যখন আসতো তখন হুজুর কি করতেন, আর নিজে যাই আমাদেরকে জাগ্রত করতেন যে এখন ঘুমানোর টাইম নাই। সামান্য পয়সার লালসায় সারা রাত আপনার নির্ঘুম রাত কাটায় ড্রাইভাররা, ঠিক কিনা বলুন? ড্রাইভিং করাটা আল্লাহ কিভাবে শেখাচ্ছে, তার চোখটা কি ভরা আছে, চোখ কান খোলা, সর্বোচ্চ তার মেধাটা ব্যয় করে ড্রাইভার। সুতার উপর গাড়ি চালাইতেছে কয় টাকা জিজ্ঞাসা করলাম, আপনার করলে 1600 দিবে। এই রাত যাইতেছে, আবার কিছু নয়, আবার দিনে ব্যাক করবে 1600 টাকা, 1800 টাকা, 1500 টাকা। এই নাইট কার্ড আছে না, নাইট কার্ড কি ভাই, এরাও তো ডিউটি করে কিনা বলে। বিয়ে শাদী হয়েছে, আমার বিয়ে শাদীতে আপনার নাচ গান বাদ্য এই সেই আনন্দ ফুর্তি করে 2টা-3টা বাজায় করে খারাপ কাজ। ভাই 10টা রাত চলে গেছে, অলরেডি 2-3 রাত চলে গেছে, বেশি নাই। তো মেহনত করি, যারা তো এতেকাফে আছে আলহামদুলিল্লাহ, তাদের ভাগ্য তো ভালো। এতেকাফটা আসলেই হলো শবে কদর ধরার জন্য। শবে কদর যেন কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহর ঘরে মেহমান যদি হয় তাহলে তো শবে কদর ছুটার কোনো সম্ভাবনাই নাই, যদি এতেকাফটা নিয়মতান্ত্রিক হয়। 2-1 মিনিট আমি এতেকাফের 2-একটা মাসালা করতেছি, খেয়াল করবেন। এতেকাফ হলো নিজেকে বন্দী করা, আল্লাহর ঘরে বন্দী করা। যে আল্লাহ আমি অপরাধী, আমি দোষী, আপনার বাড়িতে আসছে, আপনার ঘরে আসছে, আমি মাফ না করলে যাবো না আপনি। এখন যেটা মানবিক প্রয়োজন, যেটা না হলেই নয়, এমন কাজ ছাড়া বের হওয়া জায়েজ নাই। বের হইলে এতে কাজ ভঙ্গ হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা মহল্লাবাসী সবার উপরে এটা দায়িত্ব, তাদের মধ্য থেকে যদি কেউ একটু করে সবার পক্ষ থেকে দায় আদায় হয়ে যায়, সেটার কথা বলছি। এই জন্য জানাজার নামাজটা না হইলে নয় এমন না, অন্য মানুষে করতে পারে, জানাজার জন্য বের হতে পারে। পরিবারের সাক্ষাতের জন্য বের হতে পারবেন না, একদম মানুষ সাক্ষাৎ প্রার্থী, তার জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না, ভিতর থেকে সাক্ষাৎ করবেন। আপনার আপনজন অসুস্থ, বের হতে পারবেন না, হাসপাতাল নিয়ে যেতে হবে, বের হতে পারবেন না। হ্যাঁ, বের হলে আপনার এতেকাফ বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে 1 দিন 1 রাতের এতেকাফ করবেন, অগত্যা যেতেই হয়। পরবর্তীতে কি বলেন, 1 দিন 1 রাতের এতেকাফ আপনি করবেন। পেশাব পায়খানা এটার জন্য যেতে পারবেন। স্মোকিং এর জন্য যাওয়া যায় না, অনেকে আছে স্মোকিং এর জন্য বাইরে চলে যায়, বুঝলেন নাই? ধূমপান, বিড়ি পান, এটা তো খাওয়া মাকরুহে তাহরিমি, মনে রাখবেন, হারামের কাছাকাছি না। স্মোকিং করা, সিগারেট খাওয়া অনেক কারণে হারামের কাছাকাছি না, মাকরুহে তাহরিমি, জায়েজ নাই সিগারেট খাওয়া। এটা তার সম্পূর্ণ আহলি না,
জাহান্নামীরা আগুন খাবে, এদের মুখে আগুন থাকবে, এদের সাথে সাদৃশ্য। ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়, মুসল্লিদের কষ্ট দেওয়া হয়, বিবিকে কষ্ট দেওয়া হয়, সহযাত্রীকে কষ্ট দেওয়া হয়, সহকর্মীকে কষ্ট দেওয়া হয়, নিজের স্বাস্থ্যের উপর জুলুম হয়। ওটা আগে কয়েকটা কথা বললেন, এটা অনেক ব্যাখ্যা আছে। এগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, স্মোকিং এর জন্য বাইরে যাবেন, এগুলো গোসলের জন্য বাইরে যেতে পারবেন কিনা। মোটা দাগে কথা হলো, গোসলের জন্য, গোসল ফরজ যদি না হয়, স্বাভাবিক গোসলের জন্য বাইরে হওয়া ঠিক না, কারণ এটা না হইলেই নয় এমন না। তবে যদি দেখা যায় যে অনেক ঘেমে গেছেন, শরীরে খুব খারাপ লাগছে, আপনি প্রতিদিনই গোসল করে অভ্যস্ত, অত্যন্ত অস্বস্তি, আপনার জন্য বিরাট হবে। খেয়াল করে শোনেন, আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমের প্রয়োজনে, তখন আপনি বাথরুম সেরে ওযু করবেন না, ওই ওযুর টাইমে আপনি শাওয়ারটা কি করে দিবেন, শাওয়ার ছেড়ে দিবেন। শাওয়ার ছেড়ে দিয়ে দ্রুত আপনি একবারে খুব পস্তায়া সাবন লাগাইয়া ডোবার যেমন গোসল করে না, ওরকম শান্তশিষ্টভাবে গোসল না করে আপনার জন্য যেটা অস্বস্তি, যেটা অস্বস্তিটা দূর হয়ে যায়, এরকম আপনি খুব দ্রুত মগ দিয়ে আপনার পানি ডাললেন, অথবা শাওয়ারে পানি ছাড়ে 1-2 মিনিটের ভিতরে সেটা এসে কথা কি বুঝতে পারছেন। কিন্তু এখন দেখা যায় যে ফজর হওয়ার পরে আস্তে আস্তে কাম চালিতেছে, লুঙ্গি দিতেছে, ব্রাশ করতেছে, হাঁটতেছে, মসজিদের বাইরে দাঁড়িয়ে কথা বলতেছে। অনেক ভাই এখানে কথা বলছি না, অনেক অনেক জায়গায় দেখি আস্তে আস্তে 15-20 মিনিট লাগাইয়া একবারে আপনার খুশুখুশুর সাথে গোসল করতেছে। এইরকম খুশুখুশুর সাথে যদি গোসল করেন, আপনার এতে কাজ হবেন। কথা কি বুঝতে পারলাম। দেশি গ্রামে পুকুর আছে, কি আছে, পুকুর। পুকুরে আপনি একটা ডুব মারলে 30 সেকেন্ডে কি হয়ে যাবে, গোসল হয়ে যাবে। বুদ্ধি লাগে তো, এই যে আপনার কি লাগে, আপনার ওযু করতে সময় লাগে, এই সময়ও লাগবে না, দ্রুত হয়ে যাবে। এটা হলো আপনার যদি অস্বস্তি বোধ হয়, গোসলের জন্য খুবই আপনার মন চায়, খারাপ লাগে, আমল করতে ভালো লাগতেছে না, তখন। আর এখন তো মোটামুটি শীত এখনো আছে, অতটা ইয়ে না, অস্বস্তি বোধ হবে না। ইচ্ছা এতে যাবে পয়সা 2-4 জন মিলে মিটিং করা, গল্প গুজব করা, দুনিয়ার ভাই কত টাকা বাড়া, ভাই ফ্লোরটা আর বেশি কিনা, এই দুনিয়ার দাম, এই সব কথা ঠিক না, জায়েজ হবে না। হঠাৎ করে 2-1টা কথা যদি হয়, আপনার দুনিয়ার কোথায় জায়েজ আছে, আপনার ভাতিজা আসছে, আপনার ছেলে আসছে, নাতি আসছে, দেখবেন কথা পারিবারিক প্রয়োজন করেন, কিন্তু একবার মিটিং এর মতো করে পয়সা 2-3 জন মিলে কি করতেছে, চা খাইতেছে, দুধ খাইতেছে, আর নাস্তা করতেছে, এটার পরে তার উপরে আর গল্প চলতেছে। এটা জায়েজ হবে না। এই গল্পের জন্য বসা হয় না, কার সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে। আল্লাহর দরবারে অপরাধী এভাবে এতেকাফ করবে। কথা বুঝে আসছে ভাই? আচ্ছা, এখন আমরা বাকি যে দিনগুলো আছে, বাকি দিনগুলো কিভাবে কাটাবো? 1 নম্বর, এই বাকি দিনগুলোতে ওই যে কত এতে বলছিলাম, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত বেশি, কালিমা পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো। এই 10 দিন ইতকুম মিনান নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন জাহান্নাম থেকে খালাসি দিন। কিসের দিন ভাই? জাহান্নাম থেকে খালাসি। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, জাহান্নাম আপনি তৈরি করে রেখেছেন, আল্লাহ জাহান্নামে যাওয়ার মতো আমল নাজারি করে রেখেছেন, আল্লাহ আপনি মাফ না করলে উপায় নেই। আল্লাহ মাফ যদি না করেন, আল্লাহর ফয়সালা যদি হয়, তাহলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কেউ আমাকে রুখতে পারবে না। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দিন। খুব বেশি আল্লাহর কাছে কি করা, ওনার থেকে আপনার মাফি চান, ওনার জন্য মাফি চান, ক্ষমা প্রার্থনা। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যে সমস্ত ভাইরা এতেকাফ করতে পারেন না, সুন্নত এতেকাফ, আপনারা বাকি সময় 1 দিন 2 দিন 3 দিন এতেকাফ করতে পারেন। আপনার যখন প্রয়োজন বাসায় চলে যাবেন। অনেকে এতেকাফে বসে না, হুজুর খাবার আনবে, লোক নাই, খাবার আনবে, লোক নাই, মাসালা জানি না। খাবার এনে দেওয়ার যদি কোনো লোক না থাকে, আপনি নিজে খাবার আপনার বাড়ি রেডি রাখবে, আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো জায়গা না, এটা জায়েজ আছে। এখনো সময় আছে, আপনার ম্যাক্সিমাম সময় মসজিদে কাটান, বাসায় যায় ভাত খান, বাসায় যায় রেস্ট করেন, গোসল করেন, প্রয়োজন পুরা করেন, বাকি সময় মসজিদে বসে ইবাদত করেন। এতেকাফের মতো, এতেকাফের মতো থাকে। তাহলে এতেকাফ যারা করছেন, তাদের মতো সওয়াবটা হলো তাদের কাছাকাছি সওয়াব হবে ইনশাআল্লাহ। আর সবে কত পাওয়ার জন্য এতেকাফটা খুব জরুরি।
এটা করলে এতেকাফ ছুটবে না, আপনার শবে বদর ছুটবে না। বাসায় করলে হবে না এমন না, বাসায় করলেও হবে, কিন্তু বাসায় আপনার বাচ্চা, বিবি, অমুক তমুক বিভিন্ন কারণে আপনার দেখা যায় বিভিন্ন দুনিয়ার প্রয়োজনে আপনার কথাবার্তা বলতে হয়, মনোযোগ যেটা সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য অস্থিরিত পরিবেশ, সেই পরিবেশে দীর্ঘক্ষণ জিকির করেন, মোরাকাবা করেন, ধ্যান করেন, তেলাওয়াত করেন, কান্নাকাটি করেন, নামাজ পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, একটা পরিবেশ আছে। এই জন্য বেশি বেশি সময় মসজিদে কাটানো হয় ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ওনার থেকে আপনার পবিত্র হওয়ার জন্য এই নামাজের বিকল্প নেই। আপনি নিজে বুঝতে পারবেন এই নামাজ পড়ার পরে আপনার হালকা লাগতেছে, আমলের দিকে মনটা আপনার ঝুঁকে আসছে, এখন আমল ভালো লাগে, নেকির প্রতি আগ্রহ বাড়ছে, খারাপ কাজের প্রতি অনীহা বাড়ছে, বুঝবেন আপনার গুনাহ মাফ হয়েছে, ভিতরের যে ময়লা আর দাগ আর জঙ্গলে ছুটে গেছে। আরেকটা কাজ ভাই করবেন, তাহাজ্জুদের নামাজটা খুব জোরদার করেন। বাসা বাড়িতে যারা আছেন তাদেরকেও বলছি, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা মাগুদের কষ্ট রমজান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এনারা সারাদিন আপনার রমজানে আপনার রোজা রাখার পরে এই যে মাগরিবের পরে একটু রেস্ট করবে না, ওই একটু পাকশাক করে, একটু পরে এসার পরে খাবে সবাই, এরপরে একটু রেস্ট করবে, আর রেস্টের সুযোগ নাই, একটু নামাজ পড়বে, তারপরে আবার ওই সেহরির জন্য চিন্তা শুরু হয়ে যায়। আপনাদের তো অনেক পরিশ্রম, চিন্তার কারণ নাই। যারা এগুলো খেয়ে রোজা রাখতেছে সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের দিবে। সেই সাথে আপনারা যেহেতু এত কুরবানি করেন, এত ত্যাগ করেন, এত কষ্ট করেন, আপনাদের প্রতি অনুরোধ, মেহেরবানি করে তাহাজ্জুদের নামাজটা পড়বে, তাহাজ্জুদের নামাজটা পড়বে। 2 দিন 3 দিন থাকে, এই তুমি একটু দাও, একটু দেখবা, বাচ্চা একটু দেখো, তরকারিটা আমি একটু নামাজ, বাচ্চা বসায় নিজের একটু নামাজ পড়তে পারে, একটু কান্নাকাটি করে, ছেলে মেয়েদের জন্য দোয়া করেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। অনেকে দেখা যায় ছেলে মেয়ের জন্য আমার কাছে আসে যে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, শোনেন অনেক মহিলাদের সমস্যা, ছেলে মেয়েদেরকে বদুয়া করে, রাগের মুহূর্তে অনেক কিছু বলে, তুই এটা অবস্থা ওটা অবস্থা, এই বদুয়াগুলো করার কারণে ছেলেমেয়েরা নষ্ট হয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি কত জানি বদুয়া করছি, আল্লাহ মাফ করে, আমি এটা উল্টো করলাম, তার জন্য দোয়া করতেছি। কখনো নিজের আত্মীয়, ছেলে মেয়ে কাউকে অভিশাপ দিলেন, হাদিসের রাস্তে অভিশাপ দিলে এই অভিশাপটা আকাশে যায়, যখন ওটা যাওয়ার জায়গা না পায় তখন যে অভিশাপ দিয়েছে তার উপরে ইটা আসে, আবার ফিরে আসে। আরেকটা কাজ করবেন ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনতেছেন বাসা বাড়ি থেকে, এই রমজান মাসে বেশি বেশি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত অত্যন্ত প্রসারিত ছিল আল্লাহর 12 মাস, কিন্তু রমজানে তার দানের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। যেহেতু রমজানে এক ফরজ 70 ফরজের মতো, আর একটা নফল ফরজের মতো, এই জন্য আপনারা দানটা একটু বেশি করে করবেন। আর গত সপ্তাহে আমি এই কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন, এরা ডেইলি নাজিল হন, আসমান থেকে নাজিল হয়ে দোয়া করতে থাকেন একজন, এই বইলা যে আল্লাহ যে দান করে আপনার রাহে, আল্লাহ সে যে দান করতেছে, দান করার কারণে তার মাল যে কমে যাচ্ছে, আল্লাহ আপনি এটাকে ফিল আপ করে দেন, আল্লাহ তাকে ভরে দেন। আর আরেকজনে বলে যে আল্লাহ যে দান করে না, কার্পণ্য করে, নিজের সম্পদ মনে করে, কমে যাবে মনে করতেছে, ভয় করতেছে, আল্লাহ তার মাল আপনি ধ্বংস করেন, ফেরেশতাদের দোয়া পাবে। আর কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওমা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে সুদ আল্লাহর কাছে সুদ দিতে পারে না, দুনিয়াতে মনে করতেছে ভাবতেছে, বরং সুদকে আল্লাহ নিশ্চিত করেন। আর যে সদকা আর দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল মুযইফুন, তারা তো অনেক গুণ বেশি নিয়ে ফিরতেছে, ডবল পাইতেছে। আল্লাহ তাআলা সদকাকে বহুগুণ বাড়ায় দেন। এবং হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, কথাটা শপথ করে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। রাসূল বলেন, আমার উম্মত আমি শপথ করি, আল্লাহর নামে শপথ করি, মা নাকাসা মালুন মিন সাদাকা, সাদাকা দ্বারা মাল কমে না।
এই জন্য আমার ভাইরা, আপনারা সবসময় দান করে আসছেন, এই মাসে খুব দান করেন। হাদিসের মধ্যে আসছে যে দান করার দ্বারা আল্লাহ তাআলার যে রাগ, সেই রাগটা এমন ভাবে, কি বলবো আপনারা, আগুনে যেমন পানি পড়ে, তাই আগুনে যেমন পানি পড়লে মুহূর্তে কি শেষ, আগুন নিভে যায় না, আল্লাহ তাআলার রাগের আগুন সদকায় নিভাইয়া দেয়। আল্লাহ তাআলা কি রাগের আগুন সদকায় কি করে বলেন, নিভাইয়া দেয়। এই জন্য আল্লাহ তাআলার রাগের আগুন খুব, আল্লাহ তাআলা কত রাগ করে আছেন আমাদের উপরে। আমরা তো আসলে আল্লাহর পজিশন আর আল্লাহর মাকাম, আল্লাহ তাআলার যে অবস্থান, আল্লাহর বড়ত্ব, সেটা তো আমরা বুঝতেও পারো। এই জন্য আমরা অনেক বুঝতেছি না, অনেকে মনে করতেছি আমি নেকামল করতেছি, কিন্তু আমার দ্বারা যে কত অপরাধ সংঘটিত হচ্ছে আল্লাহর হকে, আমি কত ঘাটে যে আটকে আছি, কত জায়গায় যে আমরা তারা অভিমান করে আসছে, আমি তো জানিও না। কারণ আমি তো জানবো তখন যখন আল্লাহর মাকাম, আল্লাহর মর্যাদা আমি বুঝবো। গত সপ্তাহে বলেছিলাম নামাজের পরে এই জন্য ইস্তেগফার রাখা উচিত। আল্লাহ তাআলার শান মোতাবেক ভাই কিছু বলছে। এই জন্য আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্ষোভ, এটাকে মেটানোর বড় উপায় হলো, বড় রাস্তা হলো কি করা হয়, সদকা করা। হাদিসে তিরমিজি করে হয় ওয়াইনা সাদাকাতা লা তুতফি গাযাবার রাব, লা তুতফি, অবশ্যই নিভাইয়া দেয় সদকা। সদকা কয়েক প্রকার। একটা তো হলো সদকা যেটা ফরজ, এটাকে যাকাত বলে। এটা তো আপনার অনেকে মনে করে আমি যাকাত দিয়া মনে করে আমি গরিবের উপরে ইহসান করলাম। আরে ভাই, যাকাত গরিবের হক। কি ভাই বলেন, যাকাত কার হক? গরিবের হক। সেই হকটা সে পাওয়ার অধিকার রাখে। আপনার কাছে কোনো হকদার নেই, আপনাকে যেতে হবে নোয়াখালীতে, তাহলে নোয়াখালীতে আপনাকে যায় দিয়ে আসতে হবে। আপনাকে যেতে হবে মহাখালীর কলোনিতে, ওখানে যায় দিয়ে আসতে হবে আপনাকে, আপনার পয়সা খরচ করে। বুখারী, সহিহ বুখারীতে আছে। এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজবে। গত বছর যাকাত দিছিল, ভাই 10,000 টাকা আপনার জন্য রাখছিলাম। ওই যে ভাই, আমার তো নিজেরই যাকাত ফরজ হয়ে আছে, আমি কারে যাকাত দিব, লোক কি পাই না। কথা বলে খুঁজে পাইতেছে। মানে জমিনের ভিতরে যে খনিজ আছে, এগুলো বমি করবে, ভিতর থেকে সব জমিনের থেকে কি বের হয়ে আসবে, বলেন না, সম্পদ বের হয়ে আসবে। আর যাকাত গ্রহীতা নাই, তখন মানুষ বড় চাপে পড়বে। আল্লাহ কোথায় নিয়ে কি দিবে যাকাত দিবে, কোথায় নিয়ে যাকাত দিবে? কখনো যাকাত দিয়া, সাদকা দিয়া কখনো ফোঁটা দিবেন না, নিজেকে বড় মনে করবেন না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে বান্দারা, তোমরা তোমাদের সাদকা, দান খয়রাতকে অকেজো করে দিও না, বাজেয়াপ্ত করে দিও না, বাতিল করে দিও না। ফোঁটা দিয়া, কি দিয়া? এই প্রায় করে দিলাম না টাকা, এই তোর টাকা দিছি না, তোর বাসা ভাড়া আমি দিলাম, তোর বইয়ের চিকিৎসা ডেলিভারি আমি দিলাম, জায়গায় জায়গায় দাম পাবা, দেন দাম পাবে না। তোর একটা সুযোগ পাইলেই ওই যে দান ছিল, ওটা কি করে দেয় মানুষের সামনে আসবে। আরে যাকাতের ব্যাপার না, শুধু যে কোনো দানের ব্যাপার তো আসছে, ডান হাতে খরচ করছে, বাম হাতে কি পায় না, এটা তো দিছে আল্লাহর জন্য। আর এটা তার অ্যাকাউন্টে কি হয়ে গেছে, অলরেডি জমা হয়ে গেছে না। আপনি তো দিচ্ছেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তো ওই গরিবের হইয়া আপনার এটা তো রিটার্ন করে দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে, এবং বহুগুণ বেশি রিটার্ন করতেছে। যে আপনি তো আপনারটা পেয়ে গেছেন, তাহলে খোটা দেন কেন আপনি? খোটা যারা দেয় এরা বেকুব নম্বর 1, মনে রাখবেন কথা। কারণ খোটা দেওয়ার কারণে যাকাতের আর কোনো কি নাই, যাকাতের কোনো এই জাকাতের বেরো নাই, এই সাদকা, এই দান খয়রাতের কোনো সওয়াব সে পাইব না। এটা দিয়ে উহুদ পাহাড় পরিমাণ হতে সামান্য পরিমাণ যাকাত, সামান্য পরিমাণ দান, কিছু সে পাবে না, আরো গুনাহ হবে। এই খোটা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে, মানুষ মানে আঘাত করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, হে প্রতিপন্ন করার কারণে
আপনার জাকাতটা বাতিল হয়ে গেল, দামটা বাতিল হয়ে গেল, বাজেয়াপ্ত হয়ে গেল, কিছুই পাইনি। এটা দেওয়ার পরে মনেই রাখবেন না, শেষ। এটা আমি আল্লাহ করে দিয়েছি, খাস মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনার হাদিস শরীফে আছে 20 মিসকাল, মনে রাখবেন কথা, পয়েন্টগুলো মনে রাখবেন। 20 মিসকাল স্বর্ণ যদি কারোর কাছে থাকে, কয় মিসকাল? 20 মিসকাল। মিসকালের বর্তমান আধুনিক হিসাবে আর কি মিসকালে হয় 7.5 ভরি। 7.5 ভরি হাদিসে নাই, হাদিসে আছে কি 20 মিসকাল। আর রূপার হিসাব আছে হাদিসে 200 দিরহাম, 200 দিরহাম হাদিসের শব্দ। 200 দিরহাম আমরা হিসাব করলাম আধুনিক বর্তমান যে হিসাবে, সেটা হলো 52.5 ভরি কি রূপা। এখন 52.5 ভরি রূপা যদি না থাকে, আপনার নগদ টাকা, তারপরে ব্যবসায়িক পণ্য, এই সব মিলে যদি 52.5 ভরি, এখন তো প্রায় 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা বিভিন্ন ক্যাটাগরি আছে। 21 ক্যারেট হয়তো 5,000 পেয়ে যাবেন আপনি। তো 5,000 যদি হয়, তাহলে 52.5 কত হয় দেখেন, হিসাব করে নেবেন। আপনার যাবতীয় সম্পদ, ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদ মনে রাখবেন। আপনার বাড়ি কয়েকটা আছে, কি আছে বলেন? 5-7টা বাড়ি আছে। এই 5-7টা বাড়ি যদি, এই জায়গাগুলো যদি ব্যবসায়িক না হয়, একটা আছে বাড়ি কিনে আবার বেচে, বাড়ি কিনে আবার, এরকম না। এটা আপনার নিজের বাড়ি, আপনি শুধু ভাড়া দেন, কিনেন, ওই বাড়ির মূল্যের উপরে জাকাত খরচ না, বুঝতেছেন তো? এই ভাড়ার উপরে জাকাত খরচ। কিসের করে? বাড়ি যদি কয়েক হাজার কোটি টাকার হয়, জাকাত খরচ না। এই বাড়ির থেকে যে কি আসে, ভাড়া আসে, ওটার উপরে জাকাত খরচ। ব্যবসায়িক পণ্য আছে, আপনার মোটরসাইকেল আছে, আপনার পালসার আছে, এই পালসারের উপরে কিনা, হ্যাঁ, এক্সিও আছে, আপনার কার আছে, এই কারে কিনা। কিন্তু কারটা কি আপনার যদি শোরুমে রাখেন, কি করার জন্য? বিক্রি করার জন্য, তখন এই এটার মূল্যের উপরে কি আসবে? জাকাত। এক কথায় ব্যবসায়িক পণ্যের উপরে কি আসবে? জাকাত আসে, অথবা নগদ অর্থের উপরে জাকাত আসে। আর স্থাবর সম্পত্তির উপরে কি আসে না? জাকাত আসে না। সেটা যখন আপনার মালে পরিণত হয়, সম্পদে পরিণত হয়, টাকা পয়সা হয়, তখন এটার উপরে জাকাত আসে। আপনার বউয়ের, আপনার মহৎ দেন নাই, মহৎ না দেওয়া কবিরা গুনাহ। বউকে প্রতিনিয়ত বউ তার হালাল হিসাবে সে ব্যবহার করতেছে, অথচ তার এই যে বিনিময়টা দেয় নাই, এটা কবিরা গুনাহ হচ্ছে। তবে এই বউয়ের যে 5-7 লাখ টাকা মহারণা, এই টাকাটা বিয়োগ হবে না। যে হুজুর আমার টাকা তো আছে 7-8 লাখ টাকা, কিন্তু আমার যে বউয়ের কি দিই নাই, মহর দিই নাই, এইসব তো এটা ঋণের টাকা না। না, এই ঋণটা কি যাবে না, বলেন না, এই ঋণটা বাদ যাবে না। কি যাবে না? বাদ যাবে না। এর অর্থ এটা না যে আপনি টাকা দিবেন না, আমি টাকা বলছি তাহলে টাকা দিবেন। এটা খুব দরকার। সবচেয়ে বেশি পেইড যোগ্য, সবচেয়ে বেশি পেইড যোগ্য টাকা হলো বুখারী শরীফের হাদিস, যেটার দ্বারা মানুষ অন্য হারাম একটা লজ্জাস্থানকে হালাল করে, ওইটা সবচেয়ে বেশি পেইড যোগ্য। আর সবচেয়ে বেশি অবহেলা করে এই জায়গায় করে যায় মানুষ, কিন্তু কি দেয় নাই এখনো। যেটা তারা হালাল করলো, যে টাকা তারা ওটা দেয় নাই, আছে না নাই? এটা না যায়। বইয়ের কি দিবে? বেটা হয়েছে কেন? বইয়ের পা ধরে ব্যবসা কি বাপ করে দেন? আপনারা কেনা পেয়েছে এখন 10 লাখ 12 লাখ টাকা দিবি করতেন বান্দার জন্য, কি করার জন্য? বুঝলেন না? যাতে করে সহজে কি দিতে না পারে, কথা কথা কেন তালাক দিতে না পারে, এই জন্য। আর না হয় লোক কি কথা, লোক দেখে পাওয়ার জন্য। সবাই অনেক কথা আছে। আরেকটা হলো ঋণ আছে। ঋণ 2 ধরনের। একটা ঋণ হলো আপনার প্রয়োজনে, আপনার বিয়ের প্রয়োজনে, আপনার ছেলে মেয়ের বিয়ের প্রয়োজনে, এরকম নিয়ে আসছে। আরেকটা হলো যারা কোটিপতি, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, এরা ব্যবসার উন্নয়নের জন্য কি করে? কথা বলে না, ম্যাক্সিমাম ঋণ আছে না নাই? তো হুজুর এত হাজার কোটি টাকা ঋণ, আমার তো আমারও যা খেসাকে দিতেই এত টাকা লোন আছে আমার কোথায়? ব্যবসায়িক যে ঋণ, ব্যবসাকে ডেভেলপ করার জন্য যে ঋণ আছে, এই ঋণটা কিনা কর্তব্যযোগ্য না, এই ঋণটা বাদ দেওয়া যাবে। কথা কি বুঝাইতে পারলাম? বড় ব্যবসা আছে না, ব্যবসার উন্নতির জন্য, উন্নয়নের জন্য যেটা লোন আনা হয়, বড় বড় টাকা
অনেকে চিন্তা করে যে আমি তো অনেক টাকার মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু কিনা কিন্তু তো আমার তো ব্যাংকে আমার অনেক লোন আছে। আরে ভাই, এই লোন তো আনছেন আপনার ব্যবসা কি করার জন্য, ডেভেলপ করার জন্য, উন্নয়নের জন্য। এটা বাদ যাবে না। আপনার যত টাকা আছে ব্যবসা, ওই সব টাকার হিসাব করে কি দিবে? যাকাত। আরেকটা শুরু হয়েছে, অনেকে গুরুত্ব শুরু হয়েছে, যাকাত পাই সরকারিকরণ। খবরদার, যাকাত সরকারিকরণ করা যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যাকাতের কথা বলেছেন, এর আগে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আর কি দাও? আগে সরকারিভাবে নামাজ কায়েম করেন, সরকারিভাবে নামাজ কায়েম করেন, 90% মানুষ নামাজ পড়ুন তারপরে। কারণ যাকাত এখন আমাদের দেশের সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে না নাই? এখন যদি একজন মানুষ সৎ হতে পারে, সরকারের যদি আপনার 80 জন মানুষ সৎ হয়, 20 জন মানুষ যদি অসৎ হয়, কোনো একটা ইউনিয়নে যায় যদি এখানে 2 নম্বরই হয়ে যায়, তাহলে যাকাত আদায় হবে? যাকাত আদায় কখনো এটা কল্পনা করা যাবে না। আমাদের দেশের যে সিচুয়েশন, জায়গায় জায়গায় দুর্নীতি, এটা ব্যক্তিগতভাবেই যাকাত আদায় করতে হবে। সরকার এটাকে এটা করতে পারে যে যাকাত কারা কারা দিবে, মিল ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোতে যাকাত আছে, এরা আদায় করলো কিনা, এটা তদারকি করতে পারে। যে আপনি আদায় করেন, আপনি আপনার ওই অঞ্চলে আদায় করেন, অঞ্চলের গরিবদেরকে লিস্ট করবে এবং বলবে বাধ্য করবে আপনি এগুলো দেন, সে নিজে দিবে। কিন্তু এদের আমলা দ্বারা সরকারি আমলাকরণ যখন করা হবে, তখন এগুলো খেয়ে ফেলিবে মাঝখানে। যেমন রাস্তার একবার রাস্তার সড়ক মন্ত্রী বলছিল যে 60 লাখ টাকাও যদি লাগতো তাহলে রাস্তার কি অবস্থা, এ নিজেই বলতেছে। টাকা কমতে কমতে আপনার 40% আসে না, মাঝখানে শেষ হয়ে যায়। এই যে আল্লাহ যাকাত তো 100% গরিবের হক, সেটা যদি মাঝখানে হয়ে যায়, মাঝখানে যদি খাওয়াইলে বাইর হয়ে যায়, তাহলে তো উপায় নেই। এই জন্য যাকাত দিবেন। আর বিশেষ করে যারা ব্যবসায়ী, বড় মিল ইন্ডাস্ট্রি যাদের আছে, এরা কিন্তু যাকাত ঠিকভাবে দেয় না। এরা মনে করে আমার তো কোটি কোটি টাকা ঋণ আছে, ভুল বুঝতেছে। ঠিকভাবে যাকাত দিলে বাংলাদেশে কোনো কোথাও বাটি লইয়া ঘোরার লোক পেয়ে গেল, ভিক্ষুক কোথাও পাবে, ডাকাতি চুরি চামারি বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে সম্পদের অভাব নাই, কিন্তু বড়টা অনেক বড়, ছোটটা অনেক ছোট, বৈষম্য অনেক বেশি। এই যাকাত এই বৈষম্য দূর করার জন্য 2.5% প্রত্যেক যারা সম্পদশালী আছে তার 2.5% টাকা, এটা তার টাকাই না, এটা তার সম্পত্তি না। বিলিয়ন বিলিয়ন টাকা আপনার জিনিস আছে, তার ইনভেস্ট বিলিয়ন বিলিয়ন। ঔষধের কোম্পানি কতটা আছে, গার্মেন্টস কতটা আছে, মিল ফ্যাক্টরি কতটা আছে, এদের সম্পদের আপনার মালের হিসাব করেন আপনি, অনেক টাকা, অনেক। ব্যাংকে যাদের গচ্ছিত টাকা আছে, এই টাকার হিসাব নিয়ে দেখেন। আরেকটা শুরু হয়েছে যাকাতের কাপড় দেওয়া। এখানে যাকাতের কাপড় পাওয়া, যাকাতের কাপড় মানে সবচেয়ে নিকৃষ্ট কাপড়, এটা না সবচেয়ে যেটা নিকৃষ্ট, 3 নম্বরের আলো নিচে। এখানে যাকাতের কাপড় কেটে গেছে, আপনারা যাকাতের কাপড় দিতে বিশ্ব হয়ে বাংলাদেশে মানুষ মারা গেছে, এগুলো হিসাব আছে। এগুলো সব হলো মানুষকে দেখাবো, এগুলো করবেন না। সবচেয়ে বেস্ট হলো যাকাতের জন্য নগদ টাকা দিয়ে দেন। এখন তার যেটা দরকার সেটা কিনে সে কারণে এগুলো হলো সিরিয়াল। এতজন মানুষের কি দিলাম, যাকাত দিলাম, এই ক্যামেরা করো, ক্যামেরা করতেছে, যাকাতের কাপড় দিতেছে, এর বাপ পাইতেছে না, এর যাকাতের কাপড় দিতেছে। আমি আমাদের সমাজের যে অবস্থাটা, এটা তো আমাদের দায়িত্ব পাই, সমাজের যে অবস্থা সে অনুযায়ী কথা বলতে হবে। তাহলে যাকাত কোথায় দিবেন? যাকাত দিবেন আপনার নিকটাত্মীয়দেরকে। স্বামী স্ত্রীকে যাকাত দিবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিবে না, বাবা ছেলে মেয়ে নাতি নাতনিকে যাকাত দিবে না, তার বাবা তার দাদা দাদা উপরে যারা আছে এদেরকে যাকাত দিবে না। উদস্ত অদস্ত কাউকে যাকাত দেওয়া যায় নাই। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দেওয়া যায় নাই, এছাড়া সবাইকে যাকাত দিবে না। আপন চাচা, আপন ফুফা, আপন ফুফু, আপন খালু, আপন খালা, আপন বোনকে যাকাত দেওয়া যায়, বরং আরো বেশি সওয়াব হবে। আর যে সমস্ত মাদ্রাসায় আপনার বোর্ডিং আছে, যে সমস্ত মাদ্রাসায় সুষ্ঠুভাবে যাকাতের টাকাটা ব্যয় করার পদ আছে, মাদ্রাসায় যাকাত দিলে ফিকহ কিতাবের মধ্যে লেখা আছে 2 ডবল সওয়াব হবে। এক সওয়াব হলো যাকাত দেওয়া, আরেক সওয়াব হলো দ্বীনি এলিমেন্ট উন্নয়ন এবং উন্নতির পথে আপনি ব্যয় করলেন।
সেখানে দিই। আলহামদুলিল্লাহ আমাদের একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে জায়গা দিতে পারে। অনেক গরিব দুঃখী আমরা অনেক চিন্তা ফিকির করে যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে আপনার শরীরদারিত খাতে টাকাটা বের করি। আমাদের ফাউন্ডেশনে দিতে পারেন, আমাদের মাদ্রাসায় দিতে পারেন, পাশে মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, সেখানে দিতে পারেন। এভাবে আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে অবশ্যই দিবেন, মাদ্রাসায় দিবেন। মসজিদে জাকাতের সম্পদ টাকা দেওয়া জায়েজ নাই, মসজিদে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। একবারে যেটা আপনার নিজস্ব টাকা, এই টাকা থেকে আপনি কি দিবেন? মসজিদে দিবেন, খুব বেশি করে দিবেন। আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে দিলে এই জায়গায় কি হবে? ইবাদত হবে। এই মসজিদে ইবাদত হবে, ইবাদতের সহযোগিতা করবেন। এই জন্য আল্লাহর ঘরে অনেক বেশি করে দিবেন। আলহামদুলিল্লাহ আপনার দিচ্ছেন দেখে যতটুকু হয়েছে, আপনার দেন না তো এমন না, আরো বেশি করে দিবেন। এই চান্স আর পান কিনা? আজকে আমার এক ভাই অত্যন্ত মহব্বতের, নাম বললাম না, 5,000 টাকা দিচ্ছে। হুজুর আমার মায়ের জন্য দিলাম। আমার অত্যন্ত মহব্বতের এক ভাই, আমি দিল থেকে তাদের দোয়া করি। এরকম অনেকে দেয়, গত সপ্তাহে দিচ্ছে। এরকম টাকা দিবেন, বাক্স যাবে আপনাদের সামনে, একবারে বইরে বইরে দিবেন। আর মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন, বেশি বেশি করে দিবেন, যাতে করে এলমে দ্বীনের চর্চা হয়। এলমে দ্বীনের চর্চা হলে এই দেশের মধ্যে দ্বীনের চর্চাটা অব্যাহত থাকবে। আর আমাদের একটা বিষয় সর্বশেষ যেটা না বললেই নয়, সেটা আমাদের মুসলিম নূর নবী ভাই, নূর নবী